হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই টেক অমিত ভিডিও চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আজকের ভিডিওটি যারা নতুন ইউটিউবার তাদের জন্য, কারণ আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে থাম্বনেল বানাতে হয়। আপনারা অনেকেই নতুন ইউটিউবে এসে আপনারা থাম্বনেল বানাতে পারেন না। আজকে থাম্বনেল বানানোর পুরো প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, তাই আপনারা পুরো ভিডিওটা জুড়ে থাকবেন আমার সাথে। আমি আপনাদের সাথে আছি অমিত দাস। আজকের ভিডিওতে কীভাবে অরিজিনাল প্রফেশনালি আপনার থাম্বনেল বানাবেন, ইউটিউব থাম্বনেল বানাবেন, আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দেবো। তাই আপনার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আপনাদের অনুরোধ করব। আর যারা একেবারে থাম্বনেল বানাতে পারেন না, তারা অবশ্যই আজকে থাম্বনেল বানানো শিখে নেবেন, এটা আমার দীর্ঘ বিশ্বাস। তাই আপনাদের বলবো, যারা আমার ইউটিউবে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটা লাইক কমেন্ট করবেন, এবং আপনারা আমার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। সবাইকে থ্যাংক ইউ, ধন্যবাদ। চলে যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। আমরা থাম্বনেল বানানোর জন্য একটা অ্যাপ ইউজ করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ডিসপ্লেতে, এখানে পিক্সেল ল্যাব, এই জায়গাতে পিক্সেল ল্যাব বলে একটা অ্যাপ আছে। এই অ্যাপটা আমরা ইউজ করব। এই অ্যাপটা ইউজ করে আমরা একটা থাম্বনেল বানাবো, ইউটিউব থাম্বনেল প্রফেশনালিভাবে। এই অ্যাপটা ইউজ করার জন্য আপনাদের সেটে যদি না থাকে তাহলে আপনারা ইনস্টল করে নেবেন। আপনারা ইনস্টল করার জন্য এখানে প্লে স্টোরে, এই যে প্লে স্টোর, এখানে প্লে স্টোরে ক্লিক করুন। প্লে স্টোরে ঢুকে পিক্সেল ল্যাব লিখে সার্চ মারবেন। পিক্সেল ল্যাব, এই যে এখানে পিক্সেল ল্যাব লিখে সার্চ মারবেন। আমার এখানে আপডেট চাচ্ছে, আমি এটা আগে থেকে ইনস্টল করে নিয়েছি। এখানে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ডাইরেক্টলি পিক্সেল ল্যাবে চলে যাবেন। আমি পিক্সেল ল্যাবে চলে যাচ্ছি। তারপর আপনারা যে কাজটি করবেন, এখানে আপনার স্ক্রিনটা একটু সোজা না রেখে একটু বেঁকা করে দিবেন, কারণ আপনারা এইটা পিক্সেল ল্যাবে কাজ করতে হলে আপনার ডিসপ্লেটা যদি পুরোটা না আসে তাহলে আপনার কাজ করতে অসুবিধা হবে। যার কারণে আপনারা ডিসপ্লেটা রোটেট করে দিলে এরকম চলে আসবে। তারপর আমরা যে কাজটি করব, এই যে 3 আইকন, এখানে নিউ টেক্সট আছে, এইটা আমরা এখানে ক্লিক করে ডিলিট করে দেবো। তারপর এইটা দেখতে পাচ্ছেন, এই ফন্টটা একটু ছোটো। আমরা ইউটিউব থাম্বনেল বানানোর জন্য একটা বড় ফন্ট নিয়ে আসবো। ইউটিউব থাম্বনেল, এই যে এখানে 3 আইকন, এই 3 আইকনের উপর ক্লিক করব। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজে ক্লিক করব। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাসপেক্ট রেশিও 1:1, কাস্টম 1280। এইটা আমাদের ইউটিউব থাম্বনেলের সাইজ না। আমরা ইউটিউব থাম্বনেল সাইজ দেখার জন্য কাস্টমে ক্লিক করব। তারপর ইউটিউব থাম্বনেল, এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব থাম্বনেল, এখানে ক্লিক করব। তারপর ওকে করে দেব। এখন দেখেন এইটা হলো আমাদের অরিজিনাল ইউটিউব থাম্বনেলের সাইজ। তারপর আমরা যে কাজটি করব, এই যে এখানে নিচে এতে 2টা বোর্ডে এখানে ক্লিক করব। তারপর এখানে এসে কালারটা চেঞ্জ করে দেবো। কালারটা এইখানে উপরে কালারে ক্লিক করব। এই কালারে ক্লিক করব। তারপর আমরা এটা সাদা করে দেব। এখন দেখতে পাচ্ছেন আমাদের সাদা হয়ে গেছে। তারপর যে কাজটি করতে হবে, আমাদের একটা ইউটিউবে থাম্বনেল বানাতে অনেক কিছু কাজ করতে হয়। থাম্বনেলটা যদি প্রফেশনালি এইচডি না হয়, সুন্দর না হয়, দেখতে না ভালো লাগে, তাহলে ভিউয়ার্সরা দেখে না। যার কারণে আমরা এটা প্রফেশনালিভাবে একটু টাইম নিয়ে কাজ করব। আপনাদের নতুন যারা ইউটিউবার আছেন তাদের অনেকটা কষ্ট হবে, জানি। প্রথম সবারই কষ্ট হয়, কিন্তু তারপরেও ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে কাজ করলে অবশ্যই ঠিক হয়ে যাবে। তাই আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন কীভাবে আমি একটা প্রফেশনাল থাম্বনেল বানাই। আপনারা নিচে আমার ভিডিওর থাম্বনেল দেখে এই ভিডিওটি ক্লিক করেছেন। আমি এই ভিডিওর থাম্বনেলটাই এখানে বানাবো। তাই আমাদের যে কাজটি ফার্স্টে করতে হবে, সেই কাজটি হচ্ছে এই যে প্লাস আইকনে ক্লিক করব। এখান থেকে ফর্ম গ্যালারিতে ক্লিক করব। তারপর গ্যালারি থেকে একটা পিএনজি ছবি, মানে ব্যাকগ্রাউন্ড ছাড়া একটা ছবি নিব। আমার এখানে ব্যাকগ্রাউন্ড ছাড়া একটা ছবি আছে, ইমেজ আছে, এইটা ওপেন করে দেব। ছবি আনবো। তারপর যে কাজটি, এইটা একটু ছোটো করে নেব। তারপর এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা ছবি চলে আসে, এইটা একটু বড় করে নেব।
একটু বড় করে নেব। মোটামুটি একটা কমপ্লিট। তারপর আমাদের যে কাজটি করতে হবে, সেই কাজটি হচ্ছে এই ছবিটা একটু, এইটাকে আমরা একটু পিকটাকে একটু কালার ব্যাকগ্রাউন্ড একটু স্ট্রোক করে দেবো। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, ফার্স্টে এই বর্ডারে ক্লিক করবেন, এই বর্ডারে ক্লিক করবেন, করার পর স্ট্রোক, এখানে স্ট্রোক দিতে পারছেন, স্ট্রোকে ক্লিক করবেন। তারপরে এইটা থেকে ইনেবল করে দেবেন। ইনেবল করার পর কালারটা সিলেক্ট করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন এইরকম কীরকম একটা পিছনের দিকে একটা আবহাওয়া, এরকম একটা আপনারা ছবি আমার করে নেবেন, পিকার মান ঠিক করে নেবেন, বুঝছেন। তারপর যে কাজটি করে দেবো, টিক চিহ্নতে ক্লিক করে দেবো, পিকচারের কাজ মোটামুটি কমপ্লিট। তারপরে যে কাজটি করতে হবে, আমাদের একটা বর্ডার নিয়ে আসতে হবে, সেভ নিয়ে আসতে হবে। এখানে সেভসে ক্লিক করব। আপনারা বুঝতে পারছেন কি না? এই প্লাস আইকনে ক্লিক করব ফার্স্টে, তারপর এখানে সেভ আছে, সেভে ক্লিক করব। তারপর বর্ডারটি, এই যে একটা বর্ডার তো চলে এসেছে, এই বর্ডারটি একটু লম্বা করে দেব, একটু উপরের দিকে মাথা বরাবর। মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তারপর আমাদের যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন আপনার কালারে সিলেক্ট করতে হবে। কালারটা আমরা লাল কালার দিয়ে দেবো। কালার এই কালারটা অনেকটা বাসে, যার কারণে এইটা দিয়ে দেবো। তারপর আমাদের যে কাজটি করতে হবে, টিক চিহ্নতে ক্লিক করে দিতে হবে, দেবো। তারপর যে কাজটি করতে হবে আমাদের, এইটা আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমাদের মাথার উপর দিয়ে চলে গেছে। তাহলে এইটাকে আমরা কীরকম মানে মাথার পিছনে দিকে নিয়ে যাব, শরীরের পিছনের দিকে নিয়ে যাব, সেজন্য আপনাদের যে কাজটি করতে হবে, এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনের উপর ক্লিক করবেন। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন 3টা আছে, এইটা টেনে নিচের দিকে নিয়ে আসবেন। ওকে, আমাদের এইটা পিছনে চলে গেছে। কীরকম হয়ে গেল? পিছনের দিকে চলে গেল, কত সুন্দর। আপনাদের এই প্রশ্ন থাকতে পারে, যাই হোক। তারপর যে কাজটি আমাদের করতে হবে, আমরা এখানে কোনো কিছু লেখার জন্য আমাদের কি করতে হবে, এই আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই আইকনে ক্লিক করার পর টেক্সটে ক্লিক করার পর এডিটে ক্লিক করার পর নিউ টেক্সট, এখানে আমরা কিছু লিখব। যেমন আমি দেখুন আমাদের এখানে লেখা হয়ে গেছে, মোবাইল দিয়ে তৈরি করুন। এটা এখান থেকে নিয়ে এসে এখানে রেখে দেবো। এইটা বড় করার জন্য এখানে সাইজ দেখতে পারবেন, এই যে সাইজ লেখা আছে, সাইজের উপর ক্লিক করবেন, একটু বড় করে দেবো, একটু বড় করে দেবো, হয়ে গেল। তারপর টিক চিহ্নতে ক্লিক করে দেবো। কিন্তু এই লেখাটি দেখতে পাচ্ছেন বাসছে না, যার কারণে আমরা এই লেখাটি কালারটা একটু চেঞ্জ করে দেবো, সাদা কালারটা নিয়ে আসবো। তারপর এটা ফন্টটা একটু চেঞ্জ করে দেবো। আমি যে ফন্টটি নিব, আমি এই আর্ম ওয়েস্টার এই ফন্টটি নিব। ওকে ক্লিক করে দেবো। এইটার উপর ক্লিক করে দেখুন আমার লেখাটি অনেকটা প্রফেশনাল লাগছে। তারপরে আমাদের যে কাজটি করতে হবে, এই প্লাস আইকনে আবার ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পর আমরা একটা ইউটিউব পিএনজি আনবো। আপনারা চাইলে লিখে নিতে পারবেন। আমি এই ইউটিউব পিএনজি নিয়ে অন্য একটা ভিডিও বানাবো, আপনারা কীভাবে পিএনজি ডাউনলোড করবেন। ইউটিউব পিএনজি আমার এখানে একটা ডাউনলোড করা আছে, আমি গ্যালারি থেকে একটা নিয়ে আসবো, একটু ওয়েট করবেন। এই দেখেন আমার এখানে ইউটিউব পিএনজি আছে, আমি এটা নিয়ে আসবো। আমি এটা ডাইরেক্ট সরাসরি নিয়ে আসবো। এখান থেকে আমি এখানে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার একটা ইউটিউব পেজ এখানে তৈরি হয়েছে। তারপর আমরা যে কাজটি করব, সেই কাজটি হচ্ছে থাম্বনেইলটা একটু লিখব। থাম্বনেইল আবার আমরা প্লাস আইকনে চলে যাব, উপরের প্লাস আইকনে চলে যাব। তারপর আমরা টেক্সটে চলে যাব। টেক্সটে যাওয়ার পর এখানে আপনার এডিট দেখতে পাবেন, এডিটে যাব। তারপর এখানে থাম্বনেইল লিখব। আমাদের থাম্বনেইল লেখাটি ওকে হয়ে গেছে। তারপর ওকেতে ক্লিক করে দেবো। এইটা টেনে নিয়ে আসবো এখানে।
নিয়ে সেখানে বরাবর বসিয়ে দেব। তারপরে এটা একটু সাইজ একটু বড় করে নেব, একটু করে নেব। আপনাদের থাম্বনেল অনুযায়ী আপনারা বড় করে নেবেন, আমি যেরকম করছি আমি সেটি। তারপর এটা লেখাটা দেখছেন একটু গুল্লা লাগছে, তারপর আমাদের কালারটা একটু চেঞ্জ করে দেবো। কালারের উপর ক্লিক করব, তারপর এখানে কালো, পুরো কালো করে দেবো। কালোতে ক্লিক করব, এখানে একটু অন্যরকম লাগছে। আমরা একটু এর ফন্টটা একটু চেঞ্জ করব লেখাটা। এখানে ফন্ট চেঞ্জ করার জন্য নিচে এই যে এবি ফন্ট, এখান থেকে আমরা একটা ফন্ট নিয়ে নেব। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমরা অমরনাথ ব্লড একটা, এইটা আমি বেশি ইউজ করি, এটা আপনারাও ইউজ করবেন। এটা অনেকটা ভালো একটা ফন্ট, দেখুন এখন কীরকম প্রফেশনাল লাগছে। তারপরে এইটার কাজ মোটামুটি আমাদের শেষ। তারপরে যে কাজটি করতে হবে আমাদের, সেই কাজটি হচ্ছে এখানে একটা বর্ডার নিয়ে আসতে হবে। আমরা একটা বর্ডার নিয়ে আসবো। বর্ডার নিয়ে আসার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমরা সরাসরি প্লাস আইকনে চলে যাব। প্লাস আইকনে যাওয়ার পর এখানে সেভ দেখতে পাচ্ছেন, এই যে একটা বর্ডার মোটামুটি আমাদের নিয়ে আসা হয়ে গেছে। আমরা এটা একটু ছোটো বড়ো করে নেব, এখানে নিয়ে আসবো। তারপর যে কাজটি করব, আপনারা এখানে দেখতে পাচ্ছেন কালার আছে নিচে, কালারে এখানে আমরা একটা কালার নিয়ে নেব। আমরা লাল নিয়েছি, সাদা নিয়েছি, কোনো অন্য একটা কালার নিয়ে নেব, যে কোনো কালার নিতে পারেন। আমি এই কালারটা সিলেক্ট করব, এই কালারটা আমার পারফেক্ট হবে। তারপর যে কাজটি করতে হবে, আমরা এটা একটু রেডিউস, আপনারা এখানে রেডিউস দেখতে পাচ্ছেন, এইটা যেরকম করবেন আপনারা একটু গুল্লবৃত্তর মতো হয়ে যাবে, যেরকম করবেন আপনাদের মাপ মতো করে নেবেন। আমি এইরকম এই মোটামুটি হয়ে গেছে, এরকম টান দিয়ে আপনারা যেরকম করতে পারবেন। আমি টিক চিহ্নতে ক্লিক করে দেবো, এই টিক চিহ্নতে ক্লিক করে দেবো। টিক চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা আমাদের বর্ডার চলে এসেছে। এটা এরকমও ছোটো বড়ো করা যায়, সমস্যা না আপনাদের কাছে। তারপর একটা টেক্সট নিব, টেক্সট আবার এডিট পিক্সেল লেভেলের অনেকটা কাজ আছে, আপনাদের মতো আপনারা কাজটা করে নেবেন। ফুল এইচডি ওকে করে দেবো। ফুল এইচডি লেখা, আপনাদের লেখাটা কমপ্লিট হয়ে গেলে আপনারা ওকে করে দেবেন। তারপরে এইটা দেখতে পাবেন একটা এই লেখাটা অনেকটা, এইটা কালার চেঞ্জ করবো আমরা। কালার চেঞ্জ করার জন্য এখানে আমরা যে কালারটি দেবো, সাদা কালারটি দেবো, সাদা। আপনারা সাদা কালারটি দেওয়ার পর হয়তো আপনারা দেখতে পারছেন না, আচ্ছা একটু পরে আপনারা বুঝতে পারবেন। তারপর ওকে করে দেবো। তারপর এর সাইজটা একটু বাড়িয়ে নেব একটা মিনিট। তারপর যে কাজটি করতে হবে, এইটা একটু ঘুরে গেছে, যার কারণে আমরা এটা রোটেট করব। রোটেট করার জন্য আমাদের এখানে রোটেট একটা বলে অপশন আছে, এই যে রোটেট, এই যে রোটেট অপশন আছে, এইটার উপর ক্লিক করব। তারপর এটা একটু সোজা করিয়ে নেব, মাপ মতো সোজা করে নেব। তারপর এইটা এই বর্ডারের উপর নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন এখন নিশ্চয়ই আপনারা লেখাটি দেখতে পাচ্ছেন। এটা এখনও কিন্তু এই লেখাটি কিন্তু পুরোটা রোটেট হয়নি, পুরোটা সোজা হয়নি, যার কারণে আমরা আবারও এইটা সুন্দর করে রোটেট করে নেব একটু টাইম নিয়ে। এই এনাফ হয়ে গেছে ফুল এইচডি। তারপর আমাদের যে কাজটি করতে হবে, এই লেখাটার উপর একটা, আমরা এই লেখাটি আমরা একটু ভালো লাগছে না দেখতে, কীরকম লাগছে, যার কারণে এইটারও ফন্টটা আমরা চেঞ্জ করে নেব। ফন্ট চেঞ্জ করার জন্য আমাদের এবি ফন্টে আবার চলে আসতে হবে। তারপর আমরা বোল্ড এইটা সিলেক্ট করে ওকে করে দেবো, যেমন আমার লেখাটি কত সুন্দর প্রফেশনাল লাগছে। তারপর আমাদের যে কাজটি করতে হবে, মোটামুটি এইটা কাজ শেষ। আপনারা চাইলে এইটা এরকম এইটার উপর ক্লিক করে এরকম এইটা চাইলে সামান্য, এই লেখাটি চাইলে সামান্য একটু ফন্ট চেঞ্জ করতে পারেন, স্টক চেঞ্জ করতে পারেন। আমরা স্টকে কাজটি সামান্য আপনারা দেখে দিচ্ছি। এখন আমরা যে কাজটি করব সেই কাজটি হচ্ছে ফুল এইচডি এর স্টকটা একটু চেঞ্জ করব। ফন্টে যাব, তারপর স্টকসে যাব, স্টকে যাওয়ার পর একটু স্টকটা চেঞ্জ করবো, এটা ইনেবল করে দেবো। তারপর কালারটা নিয়ে নেব। তারপরে এই স্টকটা দেখতে আপনারা যেরকম নিতে পারবেন, টান দেবেন সেরকম হবেন। আমি একটুটা তারপর এটা টিক চিহ্ন করে দেবো। আমাদের ফুল এইচডি কাজ মোটামুটি শেষ। তারপর যে কাজটি আমাদের করতে হবে, সেই কাজটি হচ্ছে আমরা একটা টেক্সট নিয়ে আসবো। আর একটা টেক্সট নিয়ে আসার জন্য প্লাস আইকনে ক্লিক করবো, তারপর টেক্সটে ক্লিক করব। তারপর এখানে এডিট দেখতে পাচ্ছেন আপনারা, এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর আমরা আরেকটা নিয়ে আসবো, টেক্সট প্রফেশনালি নিয়ে আসবো। ওকে, আমাদের প্রফেশনাল লেখাটা কমপ্লিট। তারপর এটা ওকে করে দেবো। তারপর ওই কোনোতে দেখতে পাচ্ছেন এটা এখানে নিয়ে আসবো। এখানে নিয়ে আসার পর
নিয়ে আসার পর এই কালারটা প্রফেশনালি কালারটা একটু চেঞ্জ করবো। আমরা কালারটা চেঞ্জ করার জন্য নিচে আসবো, কালার, এখানে কালার লেখা দেখতে পাচ্ছেন, কালারে ক্লিক করব। তারপর এই কালারটা আমরা পুরোটা কালো করে দেবো, কালোতে ক্লিক করব। আপনারা কালারটা কালো হয়ে গেছে। তারপর টিক চিহ্ন দিয়ে দেবো, সাইজটা একটু বড় করে নেব, একটু বড় করে নেব। মোটামুটি এইরকম হলে চলবে। ওকে, টিক চিহ্নতে ক্লিক করে দেবো। তারপর যে কাজটি করতে হবে, আমাদের ফন্টটা চেঞ্জ করতে হবে। ফন্টটা চেঞ্জ করার জন্য আমরা নিচে চলে আসব, ফন্টে চলে আসব, এখানে এবি ফন্টে ক্লিক করব। তারপর এখান থেকে আমি যে ফন্টটি সিলেক্ট করি বোল্ড, এইটা ওকে করে দেবো। ওকে, দেখতে পাচ্ছেন কীরকম এটা প্রফেশনালি একটা থাম্বনেল হয়ে গেছে, ফুল এইচডি থাম্বনেল। তারপর আমাদের যে কাজটি করতে হবে, এইখানে দেখতে পাচ্ছেন মেমোরির মতো একটা চিহ্ন আসে, এই মেমোরির মতো চিহ্নতে ক্লিক করে আমরা এটা সেভ করতে হবে। সেভ এজ ইমেজ, সেভ এজ প্রজেক্টে এই ফাইলটা সেভ করে রাখতে পারেন, আর সেভ এজ ইমেজে আমরা ইমেজটা সেভ করব। তারপর যে কাজটি আমাদের করতে হবে, এখানে কাস্টম দেখতে পাচ্ছেন আপনারা, কাস্টমে ক্লিক করব। কাস্টমে ক্লিক করার পর আপনারা অনেকে এই কাজটি ভুল করে থাকেন, কাস্টমেই সেভ করে দেন। কাস্টমে সেভ করবেন না, আমরা এটা ফুল এইচডিতে সেভ করব। যেখানে আলটাতে ক্লিক করার পর তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করে এটা সেভ করে নেব। এই আমাদের কমপ্লিট হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরেছেন কীভাবে থাম্বনেল বানাতে হয়। তাই আপনাদের একটা উদ্দেশ্য করে বলবো, আপনার থাম্বনেল আমি যেরকম দেখিয়েছি আপনার ঠিক কীরকম আপনাদের মাপ মতো আপনারা থাম্বনেল বানিয়ে নেবেন। কারণ সঠিক নিয়মে যদি আপনারা একটা থাম্বনেল তৈরি করেন, তাহলে আপনাদের চ্যানেল অনেকটা গ্রো হয়, আর সেই ভিডিওটি ভিউয়ার্সরা দেখতে অনেক পছন্দ করে। তাই আপনাদের অনুরোধ করব, থাম্বনেল সঠিক নিয়মে বানাবেন। আমার ভিডিও থেকে বানার, অন্য কারো ভিডিও থেকে বানান, সঠিক নিয়মে থাম্বনেল বানাবেন। অবশ্যই বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি সামান্যতম ভালো লাগে থাকে, ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কীরকম ভিডিওটি হয়েছে। আমার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিওতে আবার দেখা।